শেষ হয়ে গিয়েছে আজকের মানি নাইট রটি। আর আজকের মানি নাইট রয়ে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য কনফার্ম হলো একটি ট্যাগ টিম ম্যাচ। তো আজকের মানি নাইট রয়ে কে কী হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের মানি নাইট রয়ে শুরুতে আসেন সিএম পাং। তিনি এসে সর্বপ্রথম কথা বলেন সে পুরনো রেসলার সাবুকে নিয়ে যে গতকাল মারা গিয়েছিল। তারপর সিএম পাং তিনি প্রোমো কাট করতে থাকেন এবং তার প্রোমো কাটের মধ্যে মেনশন করে ফল এমেন্টকে। তিনি বলে যে 12 বছর আগে তিনি ফল এমেন্টকে তার বেস্ট ফ্রেন্ড হিসাবে মেনে নিয়েছিল, কিন্তু তারপরও ফল এমেন্ট তিনি সেই সময় তাকে পিছন থেকে ধোঁকা দিয়েছিল এবং তাকে পিছন থেকে আক্রমণ করেছিল, যার কারণে তার 17টা সিঁড়ি পড়েছিল। আর এবারও তিনি আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসে ফলম্যানকে তার বেস্ট ফ্রেন্ড হিসাবে মেনে নিয়েছিল, কিন্তু ফলম্যান তিনি একই কাজ করেছেন, এবারও তাকে ধোঁকা দিয়ে দিয়েছেন রেসলম্যানিয়াতে, যার কারণে তার মনের মধ্যে এখন এতটা জিত হচ্ছে ফলম্যানের ওপর, যার কারণে তিনি ফলম্যানকে এখন ডিস্ট্রয় করে দিতে চাইছে। তো ফলম্যানকে নিয়ে সে জায়গায় সিএম পাং প্রোমো কাট করতে থাকেন। ঠিক সেই সময় সিএম পাংকে ইন্টারফিয়ার করে ফলম্যান লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলে সে জায়গায় আসেন। সে জায়গায় ফলম্যান এবং সিএম পাংয়ের মধ্যে প্রোমো কাট চলতে দেখা যায়। সে জায়গায় সিএম পাং ফলম্যানকে বলে যে তুমি এখন রিংয়ে আসুন, তুমি এখন রিংয়ে আসলে আমি এখন তোমাকে ডিস্ট্রয় করে দিব। ঠিক সেই সময় সে জায়গায় আসতে দেখা যায় স্যাটলেন্স এবং ব্রন ব্রেকারকে। পরবর্তীতে সে জায়গায় সিএম পাং এবং স্যাটলেন্সের মধ্যে প্রোমো কাট দেখা যায়। সে জায়গায় স্যাটলেন্স সিএম পাংকে বলে তুমি আজ যে জায়গায় এসেছো তুমি এই লোকটার জন্য আসতে পেরেছো, আর এই লোকটা তোমাকে ধোঁকা দেয়নি, বরং তুমি এই লোকটাকে ধোঁকা দিয়েছো। এই লোকটাকে তুমি ধোঁকা দিয়েছো এইবার রেসলম্যানিয়াতে, এমনকি আরও 12 বছর আগে এই লোকটাকে ছেড়ে তুমি ডাব্লিউডাব্লিউ ছেড়ে চলে গিয়েছে এবং তোমার জন্য এই লোকটার সাথে রোমান রেন্সের মধ্যে শত্রুতা তৈরি হয়েছে। এমনকি তুমি ডাব্লিউডাব্লিউতে যদি না থাকতে এখন আমি ডাব্লিউডাব্লিউতে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন থাকতাম, এমনকি তোমারই জন্য আমি রেসলম্যানিয়াতে আমার টাইটেলটি হারিয়ে গিয়েছি। তারপরে সিএম পাং সেথ রোলিন্সকে বলেছি আমি যতদিন ডাব্লিউডাব্লিউতে থাকবো ততদিন আমি তোমাকে ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন হতে দিব না। তো এদের মধ্যে প্রোমো কাট চলতে থাকে। এক পর্যায়ে সেথ রোলিন্সকে রিংয়ে আসতে বলে এবং তাকে আমি ডিস্ট্রয় করে দেবো। ঠিক সেই সময় সেথ রোলিন্স পাঁচটায় ব্রন ব্রেকারকে সিএম পাংকে আক্রমণ করার জন্য। তারপর ব্রন ব্রেকার রিংয়ে গেলে সিএম পাং এবং ব্রন ব্রেকারের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যায়। তারপর সে জায়গায় যায় সেথ রোলিন্স এবং ব্রন ব্রেকার মিলে ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে সিএম পাংকে। ঠিক সেই সময় সিএম পাংকে সেভ করতে আসেন স্যামি জিন। তারপর তারা দুজনে কিছুই করতে পারে না ব্রন ব্রেকার এবং সেথ রোলিন্সকে। এক পর্যায়ে সেথ রোলিন্স তিনি ফলম্যানকে বলে স্টিল চেয়ার দিতে এবং সে জায়গায় স্টিল চেয়ার দেয় ফলম্যান সেথ রোলিন্সকে। ঠিক সেই স্টিল চেয়ার দিয়ে যখন সিএম পাংকে সেথ রোলিন্স আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় আসেন জে উসো এসে সেথ রোলিন্সকে একটি সুপার কিক দিয়ে দেয় এবং এই তিনজনের সাথে দুজনের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যায়। এক পর্যায়ে ব্রন ব্রেকার এবং সেথ রোলিন্স মিলে যখন ভয়ঙ্কর আক্রমণ করবে জে উসোকে ঠিক সেই সময় স্টিল চেয়ার নিয়ে আসেন স্যামি জিন এবং সিএম পাং। তারপর সে জায়গা থেকে পালিয়ে যায় ব্রন ব্রেকার এবং সেথ রোলিন্স। তারপর সে জায়গায় সিএম পাংকে প্রোমো কাট করতে দেখা যায়। তো সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়। সেই সিঙ্গেল ম্যাচটি দেখা যায় চ্যাট কেবলের সাথে প্যান্টার মধ্যে। তো এই ম্যাচটি তেমন কোনো কিছুই দেখা যায়নি। এই ম্যাচটির মধ্যে প্যান্টা তার ফিনিশার হিট করে চ্যাট কেবলকে এই ম্যাচটির মধ্যে প্যান্টা তিনি ভিক্টোরি নিয়ে নেয়। পরবর্তীতে ব্যাকস্টেজের একটি সেগমেন্ট দেখা যায় সিএম পাং এবং স্যামি জিন এবং সেই ব্যাকস্টেজ সেগমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি যে এবার ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য একটি ট্যাগ টিম ম্যাচ। সেই ট্যাগ টিম ম্যাচটি হচ্ছে যে ব্রন ব্রেকার সেথ রোলিন্স ভার্সেস সিএম পাং এবং স্যামি জিনের মধ্যে। এবং সেই ব্যাকস্টেজ সেগমেন্টে দেখা যায় সিএম পাং এবং স্যামি জিনের মধ্যে। সে জায়গায় সিএম পাং বলে যে আমি এখন তুই কারোর উপরে ভরসা করতে পারছি না এই ট্যাগ টিম ম্যাচটির জন্য। সে জায়গায় স্যামি জিন তিনিও সিএম পাংকে বলে যে আমি আগে তোমাকে ভরসা করতে পারিনি, না ভরসা করতে পেরেছিলাম এবার অর্গে ম্যাচটিতে, কিন্তু এখন আমি ভরসা করতে পারছি, যার কারণে আমরা পারবো সেথ রোলিন্সকে এবং ব্রন ব্রেকারকে হারাতে এই ট্যাগ টিম ম্যাচটিতে। তো সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটি মেন্সের ট্যাগ টিম ম্যাচ দেখা যায়। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় দ্য আউটরাইডার্স সাথে আলফা একাডেমি টিমের মধ্যে। তো ম্যাচটি শুরু হলে ম্যাচটি এক পর্যায়ে নিউ ডে মেম্বারগুলো তারা ইন্টারফিয়ার করে দ্য আউটরাইডার ট্যাগ টিমগুলোকে এবং সেটা সুযোগ নিয়ে দ্য আলফা একাডেমি টিমগুলো তারা হারিয়ে দেয় দ্য আউটরাইডার টিমগুলোকে এবং আলফা একাডেমি টিম এই ট্যাগ টিম ম্যাচটি ভিক্টোরি নিয়ে নেয়। পরবর্তীতে রিংয়ে আসতে দেখা যায় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জে উসোকে। জে উসো রিংয়ে এসে প্রোমো কাট করতে থাকেন। ঠিক সেই সময় জে উসোকে ইন্টারফিয়ার করে গুন্থার এক পর্যায়ে আজকের মানি নাইট রয়ে এসে জে উসোকে একটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের রিম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয়। সে জায়গায় গুন্থার জে উসোকে বলেছে তোমার এবং লোগান ফলের যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে যাচ্ছে সেই ম্যাচটির মধ্যে যে জিতবে আমি তাকেই এবার ফেস করব জুন মাসের সে 9 তারিখের মানি নাইট রয়ে। আমি তাকেই এবার হারিয়ে আবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হব। তারপর সে জায়গায় গুন্থারকে জে উসো বলে যে আমি এবার সেই বোরিং ইউটিউবার লোগান ফলকে আমি হারিয়ে দিব, তাকে ডিস্ট্রয় করে দিব, এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রিটেন করে নিব আমার এই ওয়ার্ল্ড হেভিওয়েট
চ্যাম্পিয়নশিপটি। তারপর এই টাইটেলটি তোমার এগেনস্টে আমি আবার ডিপেন্ড করব, তোমার এগেনস্টে এই টাইটেলে ডিপেন্ড করে আমি রিটার্ন করে নিব আবার এই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি এবং তোমাকে আবার সে ট্যাপ আউট করে তোমাকে হারিয়ে দিব। বলা যায় যে আজকে গুন্থারকে একেবারে ধুয়ে দেয় জে উসো, এমনকি সে জায়গায় থাকা গ্যালারিতে সমস্ত দর্শকরা গুন্থার যেভাবে রেসলম্যানিয়াতে জে উসোর কাছে ট্যাপ আউট করে হেরেছে সেটা সবাই চ্যালেঞ্জ করতে থাকে এবং গুন্থারকে কল আউট করতে থাকেন। পরবর্তীতে এজে স্টাইলস এবং ফিন বেলারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায়, আর এই ম্যাচটি শুরু হলে জাজমেন্টের মেম্বারগুলো হেল্প করে ফিন বেলারকে এবং ইন্টারফিয়ার করে এজে স্টাইলসকে, তবুও সে জায়গায় এজে স্টাইলকে হারাতে পারে না ফিন বেলার। উল্টো এজে স্টাইল তার ফিনিশার দিয়ে দেয় ফিন বেলারকে এবং সে জায়গায় ফিন বেলারকে পিন করে এই সিঙ্গেল ম্যাচটি ভিক্টরি নিয়ে নেয়। আর এবার সামনের মানডে নাইট র এজে স্টাইল তিনি ফেস করবে ডমিনিক মিস্টেরিওকে একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্য। পরবর্তীতে ব্যাক স্টেজে দেখা যায় যে ব্রন ব্রেকার ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে জে উসোকে। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউই সামনের মানডে নাইট র জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয় যে জে উসো এবং ব্রন ব্রেকারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তারপর রিংয়ে আসতে দেখা যায় বেকি লিঞ্চকে। বেকি লিঞ্চ এসে রিংয়ে এসে কথা বলতে থাকে তার সে রেসলম্যানিয়া ম্যাচটি নিয়ে এবং সমস্ত দর্শকরা বেকি লিঞ্চকে ভুল করতে থাকে এবং সে জায়গায় বেকি লিঞ্চ বলে যে এবার রেসলম্যানিয়াতে আমি সে জায়গায় হেরে গিয়েও আমি অনেক খুশি রয়েছি, আমি এনজয় করেছি আমার রুমে গিয়ে, কিন্তু সে জায়গায় লারা ভ্যালকে তিনি এনজয় করতে পারেনি সেই ম্যাচটি জিতে গিয়েও, কারণ তিনি হসপিটালে রয়েছে। তারপর সে জায়গায় তার সে পুরনো স্টোলাইনের কথা বলে এবং তিনি ওমেন্স ডিভিশনকে একেবারে নিচে রেখে দেবে এবং সমস্ত ওমেন্স ডিভিশনের সমস্ত অপরচুনিটি তিনি নিয়ে নেবে। তো এই সমস্ত কিছু কথা বলতে দেখা যায় আজকের মানি নাইট র বেকি লিঞ্চকে। পরবর্তীতে মানি নাইট র একেবারে মেইন ইভেন্টে একটি ওমেন্সের ট্যাগ টিম ম্যাচ দেখা যায়। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যায় রিয়া রিপ্লি ইউসকে ভার্সেস রক্সিন এবং জুলিয়ার মধ্যে। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে ম্যাচটির মধ্যে মোটামুটি দুজনের পারফরমেন্স ভালো ছিল। তো ম্যাচটি এক পর্যায়ে দেখা যায় যে জুলিয়া এবং রক্সির মধ্যে একটু প্রবলেম দেখা যায়, যেটা সুযোগ রিয়া রিপ্লি এবং ইউসকে নেয়। তারপর দেখা যায় যে সে জায়গায় রিয়া রিপ্লি এই ম্যাচটির মধ্যে ভিক্টরি নিয়ে নেয়। যখন এই ম্যাচটির মধ্যে দুজন এনজয় করছিল, এক পর্যায়ে ইউসকে টাইটেলের দিকে চেয়ে থাকে রিয়া রিপ্লি, আর যেটা ইউসকে দেখে অনেকটা শক হয়ে যায়। আর এর থেকে কিছুটা বোঝা যায় যে এবার খুব শীঘ্রই আবার রিয়া রিপ্লি তিনি চ্যালেঞ্জ করতে চলেছেন ইউসকাইকে এই র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। আর এই জায়গায় আজকের মানি নাইট রটি শেষ হয়। আর আজকের মানি নাইট রটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো আপডেট যদি ভুলে থাকলে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কোনো আপডেট ভুল হয়ে থাকলে তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ।